ব্রেকিং নিউজ এবং একটা সুখবর, সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা শহরের পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে গা ঢাকা দিয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু অলরেডি গ্রেফতার হয়েছে আমরা শুনেছিলাম। কিন্তু এই যে স্বৈরশাসক আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল তার কিন্তু বড় বড় যেই কয়েকজন মাস্টার মাইন্ড ছিল, যেমন হচ্ছে আনিসুল হক, সালমান এফ রহমান, তারপরে পোলক, আরাফাত, এদের ভিতরে কিন্তু এই সালমান এফ রহমান এবং আনিসুল হকের উপর আলাদা দৃষ্টি ছিল সকলেরই, এবং সকলেই আশায় ছিল এই মানুষগুলো কবে গ্রেফতার হবে। অলরেডি পোলক কিন্তু গ্রেফতার হয়েছে। এখন যেটা ভালো নিউজ পাওয়া গেল, এই সালমান এফ রহমান, যে কিনা বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি কাণ্ডের মূল হোতা, এবং তাকে বলা হয় সে কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারটাকে এবং ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে, এই সালমান এফ রহমানকে গ্রেফতার করা হলো। এবং আনিসুল হক, যে হচ্ছে এই আইন ব্যবস্থার 12টা বাজানোর মূল হোতা, তাকেও কিন্তু গ্রেফতার করা হলো। আশা করি অন্যান্য আরো অনেক নেতাই দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেনি। এবং সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিয়ে কিন্তু আরেকটা দুর্ভাবনা বা দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে 15ই আগস্টকে ঘিরে যে কয়েকটা নিউজ আসছিল সেখানে কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম এসেছিল, তারা কোনো একটা বড় ষড়যন্ত্র করার পায়তারা করছে, এবং তাদেরকে এই গ্রেফতারের মধ্য দিয়ে জানা যাবে আসলে তারা কি প্ল্যান করছিল, কি তাদের ষড়যন্ত্র, এবং সেটা রুখে দেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করি এই 15 আগস্ট পর্যন্ত এই ছাত্র জনতা আবার রাজপথে সজাগ দৃষ্টি রাখবে, যাতে এই আওয়ামী লীগের স্বৈরশাসনের বিভিন্ন নেতাকর্মীরা যাতে কোনো রকম অপকর্ম সৃষ্টি করতে না পারে এই রাজপথে, এই বাংলাদেশে।